আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। লা ইলাহা, সকলে পড়েন লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদিকে প্রশ্ন জানো কয়টা? ভাই এবার শুধু একটু ইকো ছেড়ে দেন হালকা, আবার পরে কমাবেন, সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নেই কোনো আলো, তুমি ছাড়া নেই কোনো আলো, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নেই কোনো আলো, তুমি ছাড়া নেই কোনো আলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজরিন, প্রশ্ন জানো কয়টা? আরো জোরে বলেন কয়টা? এর ভিতরে কিন্তু দান দিতে থাকবেন, এর ভিতরে আবার কিছু টাকা পয়সা এক জায়গায় করে জমা করবেন। আমি আমার আলোচনাটা চালিয়ে যেতে চাই। ওদিকে ইমানদারের কাহিনী বললাম। এক নম্বরে আল্লাহর নামের জিকির হবে যখন, অন্তরে ভয় আসবে তখন। দুই নম্বরে তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন থেকে ওয়াজ করা হবে যখন। জাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পাবে তখন। তিন নম্বরে মুসিবতে পড়বে যখন, ওরা আল্লাহর প্রতি ভরসা করবে তখন। চার নাম্বার এবার হলো الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন 4 নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা ঈমানদার হবে যারা নামাজ প্রতিষ্ঠা করবে তারা। সম্মানিত ভাইয়েরা আমার, উপস্থিত যারা আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন কারা? 5 ওয়াক্ত নামাজ পড়েন কারা? হাত তুলে আল্লাহকে দেখান তারা। 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা আচ্ছা, মা বোনেরা তাকায় খেয়াল করে দেখিয়েন আপনার স্বামী মিছামিছি হাত তুলল কিনা। আচ্ছা হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কে করেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। কসে কি আল্লাহ, মানে এমন ভাবে আল্লাহ বলতেছে মনে হয় যেন ওনার আজরাইল বুকের উপর থাবারটা মেরেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নরসার্দুলের মতো ওই শুরুতে যেমন তাকবীরের স্লোগান উঠেছিল, ঠিক তেমন করে পুরুষ মানুষের মতো করে স্লোগানের জবাব দিতে হবে। আরে ভাই, আমরা আজকে রাত জেগেছি, আজকে এখান থেকে এই রাতে আলোচনা করেই বেরিয়ে যাব। এরপরে আবার এখান থেকে 600 কিলোমিটার দূরে, পরের দিন আরো 400 কিলোমিটার, তারপরের দিন বাংলাদেশের ওই সেই রংপুরে, এখান থেকে আরো প্রায় 2200 কিলোমিটার দূর, এভাবে সফর পড়বে। তারপরেও এই বুকের উপরে ধুপধাপ করে লাথি ঘুষি দিবেন, চিত হয়ে পড়বো না, কাইত হয়ে শুয়ে পড়বো না। এরপরেও আমাদের জবান থেকে যদি এরকম হুঙ্কার বাহির হয়, তা আপনারা বাড়ির পাশে চাদর মুড়ি দিয়ে বসে, আমি বলতেছি কে দিয়েছেন, কয় আল্লাহ আল্লাহ। এ কি অবস্থা?
আরে ভাই আমরা তো ঠিক মতো রাতে ঘুমাইতেই পারি না। ভাই আমি খাওয়া দাওয়া করছি, ভাত খাইছি। সাজ্জাদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেখেন। হ্যাঁ গাজিম আলী, কাজেম আলী, কাজেম আলী 250 টাকা, 220 টাকা। জোরে বলেন মারহাবা, আল্লাহ তুমি কবুল করে নাও। তো এখন আমি এসে খাওয়া দাওয়া করি নাই, আমি গোসল করছি, উজু গোসল করে এরপরে নামাজ পড়েছি। নামাজ কালাম কমপ্লিট, যেগুলো 2-3 ওয়াক্ত বাদ গিয়েছিল ট্রেনে, সেটা পড়ে নিয়েছি। মুসাফির অবস্থায় আবার কাজা করা যায়? আপনারা আবার মনে করেন না হুজুর আবার ট্রেনে নামাজ পড়তে পারিনি, আমাকে আবার বকে। না না, মুসাফির অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া যায়, পরে একসাথে আদায়ও করা যায়। আমরা সুযোগ পাইলেই নামাজটা আদায় করে নিই। নামাজ পড়েছি, তারপরে একটু রেস্ট করেছি, হালকা পানি খেয়েছি, এরপরে এখানে এসেছি। এখনো ভাত খাই নাই আমার ভাইরা। তো আপনারা তো খাওয়া দাওয়া করে বসে আছেন, আপনাদের আওয়াজটা কোথায় গেল? সকলে বলেন নামাজ ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে গেল। নারায়ে তাকবীর। তাহলে নামাজ ফরজ করেছেন আল্লাহ। এবার শোনেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ পাক বলছেন যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েমটা কারে বোঝায়? যে ব্যক্তি তার নামাজ দিয়া গোটা পরিবারটা চালায়, ওটাই নামাজ কায়েম। যিনি নামাজ কায়েমের পক্ষে থাকবেন তিনি শুধু নিজে নামাজ পড়বেন না, বাড়িতে গিয়া বিবিরে বলবেন, বিবিরে আমি নামাজি ব্যক্তি, মসজিদের মুসল্লি, তুমি নামাজ পড়ো না ঠিক মতো, আজকে থেকে তোমাকে নামাজি হতে হবে। সন্তানকে ডাক দিয়ে বলবেন, সন্তান রে নামাজি হতে হবে। মেয়েকে ডাক দিয়ে বলবেন, মেয়ে রে, মা রে নামাজ পড়তে হবে, নামাজি পাত্রর কাছেই হয়তো তোমাকে পাত্রস্থ করব, নামাজি হতে হবে। এরপরে ওই লোক যখন ছেলে বিয়ে করাবে তখন আগে খুঁজবে যেই মেয়েটা আমার বাড়িতে বউ হয়ে আসবে ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। এটা যে ব্যক্তি হিসাব করবে, যে ব্যক্তি মেয়ে বিয়ে দিতে গিয়া জামাই বিদেশে থাকে, সৌদি আরবের কোটি কোটি টাকার ব্যবসা করে ভারতে বাড়ি গাড়ি করেছে, এইটা দেখার আগে যেই লোকটা দেখবে না যেই জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দিচ্ছি সেই জামাই কতটুক নামাজ পড়ে, সেই জামাই কতটুক ইসলাম মানে, কতটুক বন্ধুদের সাথে আড্ডা থেকে দূরে থাকে, মদ গাজার সাথে থাকে কিনা, এটা যে ব্যক্তি দেখে ওই হলো নামাজ কায়েম করতে পেরেছে। তাহলে আজ থেকে শুধু নিজে নামাজ পড়বেন না, নামাজ পরিবারের পরিজনকে পড়ানোর জন্য আদেশ করবেন, প্রয়োজনে তাদের সাথে শাসনের নিয়তে ব্যবহার করবেন। নামাজ ছাড়া কোন মুসলমান আল্লাহর কাছে হাজির হতে পারবে? আর জোরে বলেন পারবে? আমাদের মাদ্রাসার শিক্ষক ইসানুল মাস্টার, ইসানুল ভাই না, ওই দেখা হয়েছিল রুমের ভিতরে, মাদ্রাসার শিক্ষক নগদে 500 টাকা দান করেছেন। জোরে বলেন মারহাবা। হ্যাঁ আচ্ছা, হাফেজ সাব্বির সাহেব, পোস্টারে নাম দেখলাম, আমার প্রিয় ভাই মাদ্রাসার শিক্ষক, উনি দিয়েছেন নগদ 500 টাকা। মাদ্রাসার আরেকজন শিক্ষক মুফতি ফারুক সাহেব, দেখছেন এই মাদ্রাসার শিক্ষক আপনাদের ছেলে মেয়েদেরকে তারা খিদমত করে। একটু ভুল ত্রুটি হইলেই তো মানে ব্যবহার আচারের কোনো শেষ থাকে না। সেই লোকগুলা তাদের এই মাদ্রাসার প্রত্যেক শিক্ষক, লাস্ট আবার একজন হাফিজুল ভাই, উনিও শিক্ষক, 500 টাকা করে সবাই দান করেছেন। আপনারা যারা এখানে বসে আছেন একটু কি হৃদয়ে ধাক্কা দেয় না? আরে আমাদের জমির উপরে আমাদের মাদ্রাসা, আমরাই মারা গেলে এই মাদ্রাসার বাচ্চাগুলা গিয়া আমাদের কাছে সূরা ইয়াসিন শোনাবে, কবরের কাছে দাঁড়াইয়া সালাম দেবে, আর আল্লাহর কাছে হাত তুলবে, ইখলাস পাঠ করবে, কোরআন পাঠ করবে, দরুদ পাঠ করবে, ইস্তেগফার করে আমাদের জন্য নাজাতের দোয়া করবে। সেই মাদ্রাসা, কোন এলাকায় যখন মাদ্রাসা তৈরি হয়, মাদ্রাসায় যখন কোরআন তেলাওয়াত হয়, ওই এলাকার কবরবাসীর কবরের আযাব কোরআন তেলাওয়াতের সময় আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা এখনো দেন নাই, 20 টাকা 10 টাকা দিয়ে ফাঁকি দিয়েন না ভাই। যাদের 200 100 500 টাকা দেওয়ার সুযোগ আছে তারা আস্তে আস্তে করে দেন, আমি শেষে নামটা বলে আবার দোয়া করে দেব। শিক্ষক ভাইরা যারা দান করেছেন, সাব্বির ভাই সহ, মাস্টার ইলিয়াস ভাই সহ, হাফিজ ভাই সহ, কি নাম, হ্যাঁ ফারুক আব্দুল্লাহ ভাই সহ যারা দান করেছেন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। শুধু দানকে কবুল না, আল্লাহ তাদের ইলমের শক্তিতে, আয় আল্লাহ তাদের জেহেন এত বিকশিত করে দাও। আল্লাহ তাদের এই ইলমি শক্তি দ্বারা এই সমাজে কোরআনের অসংখ্য দায়ী, কোরআনের সমাজ তুমি তৈরি করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও। যে কথা বলতেছিলাম,
নামাজ পড়ার জন্য মুসলমান নামাজ ছাড়া আল্লাহর কাছে দাঁড়াতে পারবে না। হযরত আলী বলেছেন, মাই ইউরিদু আন ইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে ইয়াতাকাল্লাম মা আল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে চায়। কার সাথে কথা বলতে চায়? জোরে বলেন কার সাথে? ফালইউসাল্লি, সে যেন নামাজে দাঁড়ায়। আমি দিচ্ছি, এখান থেকে দেই, সেটা ভালো হবে না? নারায়ণ